চলে এসেছি আজকে থার্ড ইলাস্ট্রেশন নিয়ে আমরা। তো থার্ড ইলাস্ট্রেশনে আমরা যে জিনিসটা নিয়ে শিখবো সেই জিনিসটা হচ্ছে আমরা এতক্ষণ ধরে যেটা শিখে এসেছি সেটা হচ্ছে গিয়ে ওয়ান সাইডের এরর এবং ডাবল সাইডের এরর। কিন্তু সেটা যখন জার্নালে ভুল হচ্ছে তখন সেই জার্নালটা কীভাবে সলভ করতে হয়, কীভাবে রেকটিফাই করতে হয় সেটাকে আমরা দেখেছি। তো আজকে আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে সম্পূর্ণ লেজারের ওপরে। যখন লেজারের টোটালিংয়ে ভুল হচ্ছে তখন আমরা কী প্রসেসে সেটাকে রেকটিফাই করতে পারি সেটা নিয়ে আজকে একটু আলোচনা করবো, ঠিক আছে? তো দেখো, টোটালিংয়ে ভুল কীরকম হতে পারে। ধরো এখানে আমাদের 1000 টাকা রয়েছে, 1000 টাকা রয়েছে, 1000 টাকা রয়েছে, 1000 টাকা রয়েছে। এটা আমার ডেবিট সাইড, এটা আমার ক্রেডিট সাইড, ডেবিট সাইড, ক্রেডিট সাইড। এবারে এখানে দেখা গেল 4000 টাকা টোটাল হয়, তো এখানে টোটালের ক্ষেত্রে আমরা দেখিয়ে দিলাম 5000 টাকা হয়েছে, ঠিক আছে? এটা একটা ভুল হতে পারে যে আমরা পুরো জিনিসটাকে বেশি করে দেখিয়েছি। তো তখন যে কনসেপ্টটা চলে আসে সেটা হচ্ছে গিয়ে ওভারকাস্ট, অর্থাৎ এটাকে আমরা ওভারকাস্ট বলে থাকি। আর যদি সাপোজ এরকম 1000 টাকা, 1000 টাকা, 1000 টাকা এরকম থাকে, দিয়ে আমরা এখানে যদি 3000 টাকা করি তাহলে এটা কি আমরা কম লিখছি, তাহলে ইটস কল আন্ডারকাস্ট, ইটস কল আন্ডারকাস্ট। তাহলে দু ক্ষেত্রেই আমাদের প্রবলেম হতে পারে টোটালিংয়ে। যে একটা হতে পারে আমরা একেবারে কমিয়ে দিচ্ছি, আবার একেবারে বাড়িয়ে দিচ্ছি। তো এবারে তোমরা বলবে যে টোটালিংয়ের তো অ্যাকচুয়ালি কোনো জার্নাল এন্ট্রি হয় না, টোটালিংয়ের তো কোনো জার্নাল এন্ট্রি হয় না। হ্যাঁ, হয় না, কিন্তু আমরা রেকটিফিকেশন করতে গিয়ে জার্নাল এন্ট্রি করতে পারবো। কীভাবে করতে পারবো সেটা আমরা এক এক করে দেখব। তার আগে আরেকটা বেসিক কনসেপ্ট আমি বুঝিয়ে দিই। সাপোজ আমরা বেশিরভাগই জানি যে কোন কোন জার্নাল এন্ট্রি কোন কোন লেজারের সাইডে হতে পারে। অর্থাৎ যেরকম পারচেস লেজার সবসময় ডেবিট সাইডেই হবে, আবার সেলস লেজার সবসময় ক্রেডিট ব্যালেন্সই হবে। তো সেই ক্ষেত্রে আমরা এই জিনিসটা কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রেই জানি, ঠিক আছে? তো এইগুলো নিয়ে আজকে একটুখানি আলোচনা করে আমি ইলাস্ট্রেশন নাম্বার 3 স্টার্ট করবো। তো ফার্স্টে দেখো, সাপোজ একটা পারচেজ রয়েছে, ধরো সাপোজ পারচেজ রয়েছে, পারচেজটা কি হয়ে গেল, ওভারকাস্ট হয়ে গেল। তাহলে পারচেজ তো আমরা অলওয়েজ জানি ডেবিট ব্যালেন্স, পারচেজকে আমরা জানি ডেবিট ব্যালেন্স, তাই তো? এবার পারচেজের যদি ওভারকাস্ট হয়ে যায় তার মানে ডেবিট সাইড ওভারকাস্ট হয়ে গেছে। তাহলে ওভারকাস্টটাকে আমাদের কি করতে হয়, কমাতে হয়। কমাতে গেলে কি আমরা কেটে দেবো এন্ট্রি? না, কাটবো না। তাহলে কি করব, পারচেজটাকে ডেবিট থেকে ক্রেডিট করে দেবো। কি ডেবিট থেকে ক্রেডিট করব? যেটা ভুল হয়েছে, যত টাকা ভুল হয়েছে, ঠিক আছে? তো তার মানে সাপোজ ওভারকাস্টে হয়েছে ডেবিটে পারচেজ, তাহলে পারচেজ যদি ওভারকাস্ট হয় তাহলে সেটাকে আমরা কি কমাতে গেলে ক্রেডিটে ট্রান্সফার করে দেবো। ট্রান্সফার, চেঞ্জ সাইড টু ক্রেডিট, ওকে? আবার সেম ভাবে পারচেজের যদি আন্ডারকাস্ট হয় বা কমে যায় তাহলে সেটাকে তো বাড়াতে হবে। তাহলে বাড়াতে গেলে অলওয়েজ কি করতে হবে, পারচেজ ডেবিট ব্যালেন্স, তাহলে পারচেজকে বাড়াতে গেলে ডেবিটই করতে হবে। তাহলে এইটা যদি ডেবিট ব্যালেন্স হয় তাহলে এইটাকে আমাদের, পারচেজ তো ডেবিট ব্যালেন্স, তাহলে ডেবিট ব্যালেন্সকে আমাদের বাড়াতে হলে ডেবিটেই ট্রান্সফার করতে হবে, ঠিক আছে? সেম সাইড, ওকে? তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম, যে পুরো জিনিসটা যখনই আমরা ক্যালকুলেট করব, তো ক্যালকুলেট করার সময়
আমাদের কিন্তু আন্ডারকাস্ট এবং ওভারকাস্ট এই জিনিসটার উপরেই কিন্তু আলোচনা করে জিনিসটাকে এগিয়ে নিয়ে যেতে হবে, ঠিক আছে? তাহলে এবারে ইলাস্ট্রেশনের মাধ্যমে বোঝাই। জার্নাল। এবার সাপোজ ধরো আমি কিছু প্রবলেম দেখাচ্ছি, ইলাস্ট্রেশন নাম্বার 3। ইলাস্ট্রেশন নাম্বার 3 তে আমরা যেটা আজকে ফার্স্ট 1 নম্বরে দেখব বা এ তে দেখব, এ পয়েন্টে দেখব আমরা যে এ সেলস বুক of January was added short ঠিক আছে, মানে বলছে যে সেলস বুকটা অ্যাডেড শর্ট মানে কমে গেছে, আন্ডারকাস্ট হয়ে গেছে। তাহলে সেলস বুক যখন আন্ডারকাস্ট হয়ে যায়, সেলস বুককে তো কি করতে হবে, বাড়াতে হবে। তাহলে সেলস বুক কি ব্যালেন্স, এখানে আমাদের কিন্তু কারেক্ট এন্ট্রি রং এন্ট্রি বলে কিছু আসবে না। সেলস কি ব্যালেন্স, জাস্ট এটা আমাদের মাথায় রাখতে হবে যে সেলস কি ব্যালেন্স, সেলস ক্রেডিট ব্যালেন্স। সেলস কি বলে, সেলস হচ্ছে আমার ক্রেডিট ব্যালেন্স। তাহলে সেলস যদি ক্রেডিট ব্যালেন্স হয়, সেলস যদি কমে যায়, সেলসকে বাড়াতে হলে কি করতে হবে, সেলসকে বাড়াতে হলে আবার সেই সেলসই করতে হবে, মানে ক্রেডিটই করতে হবে। তো ক্রেডিট করলে তাহলে তো আমরা এখানে ক্রেডিটটা পেয়ে গেছি, তার মানে বাড়াতে হবে আমাকে, যখন শর্ট হয়ে গেছে তাহলে জিনিসটাকে বাড়াতে হবে। তাহলে বাড়াতে গেলে আমাদের এ নাম্বার এন্ট্রি কি হবে, টু সেলস। কিন্তু আমরা তো একটা সাইড পেলাম, টু সেলস রুপিস 150, টু সেলস 150, কিন্তু আমরা তো একটা সাইড পেলাম, টু সেলস, ডেবিট তো পেলাম না। তাহলে কি আমরা এইভাবে এটাকে ছেড়ে রাখবো, নিশ্চয়ই ছেড়ে রাখবো না। তাহলে কি করতে হবে যে এইটাকে ডেবিটেও একটা কিছু চলে আসুক। দেখো আমরা যখন এইটা যখন আমাদের লেজারে ভুল হয়েছে, তখন লেজারে ভুল হতে গিয়ে কি হয়েছে, ওয়ান সাইড এরর যখনই হয় তখন কিন্তু ট্রায়াল ব্যালেন্সের উপরে এফেক্ট অবশ্যই পড়বে। তাহলে এখানে তো টোটালি মানে এক সাইডের এরর, এক সাইডে প্রবলেম হচ্ছে। তো এইবারে দেখো, ধরো আমার এখানে এইটা ট্রায়াল ব্যালেন্স, ধরো ট্রায়াল ব্যালেন্সে এরকম হয়েছে যে ডেবিট সাইডে আমি যে আমি কি করেছিলাম, যে সেলস তো এই সাইডে হয়, তাহলে সেলস আমি কি করে দিয়েছিলাম এখানে 1, এখানে ধরো আমি করে দিয়েছিলাম 350, আই কস্ট শর্ট, তাহলে আমি এখানে করে দিয়েছিলাম, সাপোজ ধরো এখানে আমি করে দিয়েছিলাম আমার হওয়ার কথা ছিল 400, আমি করে দিয়েছিলাম এখানে কি 250 করে দিয়েছিলাম। তাহলে 250 যখন করে দিয়েছিলাম, তাহলে এখানে আমার তো কি হয়েছে, শর্ট হয়ে গেছে। তাহলে এই সাইডটা আমার মিলছে না, এই সাইডটাকে মিলাতে গেলে কি করতে হবে, এই সাইডে যখন মিলছে না তখন আমি এখানে মেলাতে গিয়ে কি করেছি, এখানে আমি একটা অযাচিত একটা অ্যাকাউন্ট আমি এখানে এনে দিয়েছি। কি অ্যাকাউন্ট সেটা, সেটাকে বলা হয় সাসপেন্স অ্যাকাউন্ট।
সাসপেন্স অ্যাকাউন্ট, এখানে আমি 150 করে মিলিয়ে দিয়েছি দু সাইড, 150 করে আমি ডেবিট সাইড এবং ক্রেডিট সাইড মিলিয়ে দিয়েছি। এইবারে আমি যখন রেকটিফাই করতে যখন মিলছে না আমার, এবার আমি পুরোটা চেক করলাম, চেক করে আমি কি দেখলাম যে আমার সেলস অ্যাকাউন্টে ভুল হয়েছে, সেলস অ্যাকাউন্টে 150 টাকা কম পড়েছে, তাহলে সেলস অ্যাকাউন্টে কি করতে হবে, বাড়াতে হবে, বাড়াতে গেলে সেলস অ্যাকাউন্টে ক্রেডিট করতে হবে, ক্রেডিট করেছি, কিন্তু আমি কোন অ্যাকাউন্টটা এখানে ভুল করে, এখানে কোন অ্যাকাউন্টে আমি ওটাকে মেলানোর জন্য এনেছিলাম সাসপেন্স অ্যাকাউন্টটা, সেটাকে কি করেছিলাম ক্রেডিট সাইডে দিয়েছিলাম, তো ক্রেডিট সাইডে এবার আমার সাসপেন্স অ্যাকাউন্টের আর দরকার নেই, তো সাসপেন্স অ্যাকাউন্টের তো আর দরকার নেই, এবার আমি সাসপেন্স অ্যাকাউন্টটাকে তুলে দেবো, তুলে দিতে গেলে ক্রেডিট সাইড থেকে ডেবিট সাইডে ট্রান্সফার করলে উঠে যাবে, তাহলে এখানে আমি ডেবিট সাইড পেয়ে গেলাম সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট টু 150। দেখো একটা জিনিস, যে আমরা যে সাইডটা আমাদের মিলছে না আমরা কিন্তু সেই সাইডটাকে মেলানোর জন্য সাসপেন্স অ্যাকাউন্ট আনি, এইবারে যখন আমরা জিনিসটা রেকটিফাই হয়ে যায় বা আমরা বুঝতে পেরে যাই কোথায় ভুল হচ্ছে, তখন সেই ভুলটাকে রেকটিফাই করে আমরা সাসপেন্স অ্যাকাউন্টটাকে আবার তুলে দিতে হবে, তো যেহেতু রেকটিফাই হয়ে যাচ্ছে আমার, তো সাসপেন্স অ্যাকাউন্টটাকে তুলে আমি আবার উল্টো দিক সাইডে ট্রান্সফার করলে পরেই আমার সাসপেন্স অ্যাকাউন্ট উঠে যাচ্ছে, ঠিক আছে। এইবারে তাহলে এইটা হয়ে গেল সেলসের একটা এন্ট্রি, যেটা সেলসকে আন্ডারকাস্ট করলে বা কমিয়ে দিলে সেলসকে বাড়াতে গিয়ে আমি ক্রেডিট করলাম, ঠিক আছে। সেলসকে বাড়াতে গেলে ক্রেডিট ব্যালেন্স, সেলসকে বাড়াতে গেলে আমাকে ক্রেডিটই করতে হবে, আর উল্টো সাইডে যেটা আসবে সেটা হচ্ছে সাসপেন্স অ্যাকাউন্ট। এরপরের যে কটা প্রবলেম পড়াবো, এরপরে যে কটা ABCD যাই হোক না কেন, সেগুলোর প্রত্যেকটা জিনিসই কিন্তু আমরা সাসপেন্স দিয়েই করব, কারণ সাসপেন্সটাই আমাদের এই আন্ডারকাস্ট বা ওভারকাস্টের মেন থট। ওকে, চলো নেক্সট আর কিছু প্রবলেম দেখিয়ে দিই। দেখো এখানে বি পয়েন্টে একটা করা যাবে, বি পয়েন্টে দেখো দ্য রিটার্ন ইনওয়ার্ড book has been overcast by rupees 210। ওকে, মানে আমার কি হয়েছে, বলছে যে রিটার্ন ইনওয়ার্ড মানে হচ্ছে সেলস রিটার্ন, তাহলে সেলস রিটার্ন, সেলস যদি ক্রেডিট ব্যালেন্স হয় সেলস রিটার্ন উল্টো দিকে হবে ডেবিট ব্যালেন্স, তাহলে সেলস রিটার্ন হচ্ছে ডেবিট ব্যালেন্স, আমরা অলওয়েজ জানি সেলস রিটার্ন ডেবিট ব্যালেন্স, সেলস রিটার্ন যখন ডেবিট ব্যালেন্স, সেলস রিটার্ন যখন ডেবিট ব্যালেন্স, তাহলে সেলস রিটার্ন কি হয়েছে, ওভারকাস্ট হয়ে গেছে, সেলস রিটার্ন বেড়ে গেছে, তাহলে সেলস রিটার্নকে কমাতে হবে, তো সেলস রিটার্ন কমাতে গেলে কি করতে হয়, বাড়াতে গেলে সেই সাইডে রাখতে হয়, কমাতে গেলে তার উল্টো সাইডে দিয়ে দিতে হয়, তাহলে সেলস রিটার্নকে উল্টো সাইডে আমরা দিয়ে দেবো, ঠিক আছে। সেলস রিটার্নকে উল্টো সাইডে দিলে কি হয়ে যায়, ডেবিট, সেলস রিটার্নকে উল্টো সাইডে দিয়ে দিলে হয়ে যায় ক্রেডিট, তাহলে সেলস রিটার্ন ক্রেডিট হয়ে যাবে বাই সেলস রিটার্নকে কমাতে হবে 210, তাহলে বাই মানে 2 হচ্ছে সেলস রিটার্ন, এখানে রিটার্ন আউট ইনওয়ার্ড দিয়েছে, তাহলে রিটার্ন ইনওয়ার্ড লিখি, রিটার্ন ইনওয়ার্ড হচ্ছে ওই 210, আর ডেবিটে কি বসাবো, সাসপেন্স অ্যাকাউন্ট। তার মানে আমাদের ফর্মুলা একই থাকছে, যে আমরা এখন করছি আমাদের কাছে ফর্মুলা একই থাকছে, যে যেটা বেশি হচ্ছে, যে জিনিসটাকে সরাতে হবে সেই জিনিসটাকে উল্টো দিকে দিয়ে দাও, তাহলেই তার এন্ট্রি কিন্তু সলভ হয়ে যাবে, ঠিক আছে, বা রেকটিফাই হয়ে যাবে। আর ন্যারেশন সেম একইভাবে পুরো সেন্টেন্সটা লিখবো, দ্য রিটার্ন ইনওয়ার্ড বুক হ্যাজ বিন ওভারকাস্ট, কমা দিয়ে নাও রেকটিফাইড। ওকে, নেক্সট হচ্ছে সি নাম্বার প্রবলেম। সি নাম্বার প্রবলেমে কি বলছে, সি নাম্বার প্রবলেমে বলছে
a periodical total of the purchase book was cast short by rupees 50. দেখো কাস্ট শর্ট হলে কি করতে হয়, কাস্ট যখন শর্ট হয়ে যাচ্ছে তার মানে আমাকে দেখতে হবে কি বলছে পারচেজ বুক। পারচেজ বুক অলওয়েজ কি হয়, পারচেজ অ্যাকাউন্ট বা পারচেজ বুক কি হয় অলওয়েজ ডেবিট ব্যালেন্স হয়। তাহলে ডেবিট ব্যালেন্স যখনই পারচেজ বুক হচ্ছে তাহলে পারচেজকে ডেবিট করতে হবে, কারণ পারচেজ হচ্ছে শর্ট হয়ে গেছে। তাহলে পারচেজ শর্ট হয়ে গেলে পরে পারচেজকে তো বাড়াতে হবে, বাড়াতে গেলে কি করতে হবে, ডেবিট করতে হবে। তাহলে পারচেজকে আমরা ডেবিট করব, সি পয়েন্টে পারচেজকে আমরা ডেবিট করব আর ক্রেডিট করব কাকে, টু সাসপেন্স অ্যাকাউন্ট। কারণ ডেবিট ব্যালেন্সে আমি সাসপেন্সকে রেখেছিলাম, এবার সাসপেন্স যেহেতু রেকটিফাই হয়ে গেল, এবার সাসপেন্সকে আমরা ক্রেডিটে ট্রান্সফার করব। অ্যামাউন্ট হচ্ছে 50। যেখানে প্রবলেম হবে আমাকে জানাবে। নেক্সট আরেকটা প্রবলেম দেখি আমরা, ডি। A total of purchase return book has been overcast by rupees 300। ঠিক আছে, a total of purchase return book has been overcast by 300 মানে কি হয়েছে এটা প্রবলেমটা, প্রবলেমটা হয়েছে পারচেজ রিটার্ন বুকে। পারচেজ রিটার্ন বুক কি রিটার্ন আউটওয়ার্ড বা পারচেজ রিটার্ন বুক কি হয় অলওয়েজ ক্রেডিট ব্যালেন্স হয়। তাহলে ক্রেডিট ব্যালেন্স যদি হয় তাহলে ক্রেডিট ব্যালেন্সকে আমরা যদি ওভারকাস্ট হয়ে যায় কমাতে গেলে ডেবিট ব্যালেন্স করে দেবো। তাহলে পারচেজ রিটার্নকে আমরা ডেবিট ব্যালেন্সে রাখবো, যেহেতু পারচেজ রিটার্নকে আমাকে কমাতে হবে। তাহলে পারচেজ রিটার্ন অ্যাকাউন্ট ডেবিট টু সাসপেন্স। কারণ সাসপেন্স দিয়ে আমি মিলিয়েছিলাম ডেবিটে, ডেবিট আমার কম বেশি হয়ে গেছিল, সাসপেন্স দিয়ে আমি মিলিয়েছিলাম। তাহলে সাসপেন্সকে আমরা ক্রেডিট করে দিলাম টু সাসপেন্স। তাহলে 300। ঠিক আছে, ক্লিয়ার? নেক্সট প্রবলেম ই একটা, তাহলে পারচেজ রিটার্নকে আমরা করে দিয়েছি। এবার ই নাম্বার পয়েন্ট এবং লাস্ট পয়েন্ট আমাদের যেটা দেখবো আমরা, সেলস রিটার্ন বুক হ্যাজ বিন আন্ডারকাস্ট 100। সেলস রিটার্ন বুক হ্যাজ বিন আন্ডারকাস্ট রুপিস 100। দেখো সেলস রিটার্ন বুক আন্ডারকাস্ট হয়ে গেছে বা কমে গেছে, একদম ফার্স্ট এন্ট্রির মতোই, এই এন্ট্রিটার মতোই। এটা ওভারকাস্ট ছিল, এখানে আন্ডারকাস্ট হয়ে গেছে। তাহলে সেলস রিটার্ন কি হয়, সেলস রিটার্ন ইজ আ ডেবিট ব্যালেন্স। তাহলে ডেবিট ব্যালেন্স হয়ে গেছে মানে ডেবিট ব্যালেন্সকে কমে গেছে মানে ডেবিট ব্যালেন্সকে বাড়াতে হবে। ঠিক আছে, ডেবিট ব্যালেন্সকে বাড়াতে গেলে আবার ডেবিটেই করতে হবে। তাহলে সেলস রিটার্নকে আমরা আবার ডেবিটে নিয়ে আসবো। সেলস
রিটার্ন অ্যাকাউন্ট ডেবিট 100 টু সাসপেন্স অ্যাকাউন্ট 100. That is a problem. Solve. তাহলে ব্যাপারটা হচ্ছে যে টোটাল জিনিসটা এরকম আসলো যে যখনই আমাদের কোনো এন্ট্রি টোটালে ভুল হয়ে যায়, কোনো বুকের টোটালে ভুল হয়ে যায়, তখন সেই টোটালটা গিয়ে কিন্তু আমাদের ট্রায়াল ব্যালেন্সে এফেক্ট করে। এবং ট্রায়াল ব্যালেন্সে যখন এফেক্ট করলো, ট্রায়াল ব্যালেন্সে যেদিকে এফেক্ট করছে বা যেদিকে কম হচ্ছে, যে দিকটা কম হচ্ছে সেই দিকটাকে আমাদের বাড়াতে কমাতে হয়ে যাচ্ছে সাসপেন্স দিয়ে। এবং সাসপেন্স দিয়ে যদি বাড়াতে কমাতে হয়ে যাচ্ছে, তাহলে আমাদের সাসপেন্সটাকে ক্রিয়েট করতে হচ্ছে ট্রায়াল ব্যালেন্সে। তাহলে এইবারে যখন আমি পুরো জিনিসটা বুঝে গেলাম, আবার প্রথম থেকে চেক করে যে আমার কোথায় ভুল হচ্ছে, সাসপেন্স তো হওয়ার কথা না, কোথায় ভুল হচ্ছে, যখন ভুলটাকে আমরা ধরে নিতে পারবো তখন সাসপেন্সটাকে আমরা সরিয়ে দেবো। সরিয়ে দেবো মানে কি কেটে দেবো? না, কেটে দেবো না, কাটা কখনোই সম্ভব না। কেটে দিলে পরে সেটাকে অন্যরকম বোঝাবে, তাহলে বোঝাবে কোনো ডুপ্লিকেট কোনো অ্যাকাউন্টিং কিছু করেছে, কিন্তু অ্যাকচুয়ালি তা নয়। জিনিসটাকে সাসপেন্সটাকে আমাদেরকে না কেটে যে সাইডে রয়েছে তার বিপরীত সাইডে ট্রান্সফার করে দিতে হয়। অর্থাৎ কি, আমাকে দেখতে হবে কোন অ্যাকাউন্টটা আমার কম পড়ছে, সেই অ্যাকাউন্টটাকে বাড়াতে গিয়ে আমার সেই অ্যাকাউন্টটা যদি কম হয়, তাহলে কম হলে সেই জিনিসটাকে বাড়াতে গেলে আমাদের কি করতে হয়, তো সেই জিনিসটাই আমরা এখানে আজকে শিখলাম। ঠিক আছে, তো সাসপেন্স অ্যাকাউন্টকে ক্রিয়েট করতে হয়। তো সাসপেন্স অ্যাকাউন্ট কিভাবে আসে সেই জিনিসটা আজকে আমি বুঝিয়ে দিই। ওকে।